সীমাশা ব্লগে তোমাদের স্বাগতম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, একটা নতুন জায়গায় নতুন ঠিকানার জন্য। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যারা জানো না তারা জেনে নাও, এখানে একটা ভালো উম, মন্দির আছে, বা এখানে আসলে 12টা জ্যোতির্লিঙ্গ মন্দির তোমরা দর্শন করতে পারবে। এই মন্দিরটা তোমরা ভূতনাথ থেকে গঙ্গার ওই পারে দেখলেই দেখতে পারবে এই মন্দিরটা আছে। আর এই মন্দিরটা যেতে গেলে গঙ্গার ফেরিঘাট থেকে তোমরা 10 টাকার একটা টিকিট কেটে নেবে। তো আমরা 10 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিয়ে চলে এসেছি এই পারে। আর এই পার থেকে 5 মিনিটের হাঁটা পথ, হাঁটলেই তোমরা পেয়ে যাবে এই মন্দিরটা। মন্দিরটার নাম হলো বঙ্গেশ্বর মহাকাল মন্দির, দেখতেই পাচ্ছ। আবার অনেকে এটা সেট বংশীধর মন্দির নামেও চেনে। তো ভেতরটা পরিবেশটা দেখতেই পাচ্ছ কত সুন্দর আর কত নিরিবিলি জায়গা। তোমরা এখানে আসলে তোমাদের টাইম ভালো সুন্দর কেটে যাবে। এই মন্দিরটা গয়া নতুন মন্দির নামেও অনেকেই চেনে। তো এই মন্দিরটা স্থাপিত হয় 1953 সালে শিবরাত্রির শিবরাত্রির দিনে। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা গার্ডেন সামনে। গার্ডেনটার সামনে একটা জলের ফোয়ারা আছে, দেখো এখন হয়তো জলের ফোয়ারাটা বন্ধ আছে, সন্ধ্যের দিকে হয়তো চলবে। তো মন্দিরটা দেখতেই পাচ্ছ কত সুন্দর, কত নিরিবিলি। আর এই মন্দিরটা উদ্বোধন করে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। এই মন্দিরটা উদ্বোধন করে। আর সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা শিব মন্দির। শিব মন্দিরটা পুরো রূপোর অলংকারে ঢাকা আছে। তোমরা যদি সকালে আসো তো জল ঢালতে পারবে এখানে। আর এখানে সকালে খোলা থাকে, সকাল 6টা থেকে 12টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত। তোমরা যদি কেউ জল ঢালতে চাও তো সকালে আসবে, তো জল ঢালতে পারবে। আর যদি বিকেলে জল ঢালো তো ব্রাহ্মণের অনুমতি নিয়ে জলটা ঢালতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ সামনে একটা বড় ত্রিনাথ শিব ঠাকুর। বড় শিব ঠাকুরটা দেখলে তো মন জুড়িয়ে যায়। এটা 3টে মাথা, ডানে বাঁয়ে আবার মধ্যিখানে, আর ওপরেও একটা শিবের মাথা আছে, দেখতেই পাচ্ছ। আর এই মূর্তিটি অনেক দূর দিয়েই দেখা যায়। আর খুব সুন্দর, দেখো নিরিবিলি পরিবেশ, খুব চুপচাপ, কোনো শব্দ নেই। আর বিকেলে আসলে তোমাদের ভালোই লাগবে, ওয়েদারটাও সুন্দর লাগবে, ঠান্ডা ঠান্ডা, গঙ্গার ধারে মন্দিরটা ভালো লাগবে তোমাদের। আর এখানে আসলে 12টা জ্যোতির্লিঙ্গ মন্দির দেখতে পারবে শিবের। তো এই মন্দিরের সামনেটা, আর এখানে দেখো লক্ষ্মী মা বসে আছে সামনে, মন্দিরের সামনে, মানে ঢোকার পথেই। এই ভেতরে তোমরা প্রবেশ করলেই দেখতে পাবে 12টা জ্যোতির্লিঙ্গ মন্দির সমেত। খুব সুন্দর, দেখতেই পাচ্ছ মন্দিরগুলো এক একটা জায়গায় এক একটা মন্দির বিখ্যাত এখানে। তো 4টে জ্যোতির্লিঙ্গ মন্দির তোমাদের দর্শন করাবো, তার সঙ্গে দর্শন করাবো মহাদেবকেও। এই দেখতেই পাচ্ছ মহাদেব বসে রয়েছে। এই মন্দিরটা হলো গুজরাটের সোমনাথ মন্দির। আর এই একটা মন্দির দেখতেই পাচ্ছ, এই মন্দিরটা হলো মধ্যপ্রদেশে মহাকাল মন্দির। এই দেখো মহাকাল দর্শন করা বাবা। তারপরের মন্দিরটা দেখো অন্ধ্রপ্রদেশে আছে মল্লিকাশ্বর। আর তারপরে আছে দ্বিতীয় মন্দির, তৃতীয় মন্দির, চতুর্থ মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উত্তরাখণ্ডে কেদারনাথ মন্দির। অনেকেই এখানে যাওয়ার ইচ্ছা থাকে, অনেকেই পারে, অনেকে হয়তো এখনও যে যাওয়া হয়নি। এখানে সবারই আশা থাকে যাওয়ার জন্য। আর এই মন্দিরটা আছে মহারাষ্ট্রের রণেশ্বর। এ দেখো জ্যোতির্লিঙ্গ। আর এইদিকে আছে ঝাড়খণ্ডে বৈদ্যনাথ ধাম। এই দেখো জ্যোতির্লিঙ্গ একটা। এই মন্দিরটি আছে তামিলনাড়ুতে রামেশ্বর টেম্পল। এই দেখো রামেশ্বর টেম্পলে মহাদেব। তারপরে মন্দিরটি আছে গুজরাটে নাগেশ্বর টেম্পল। এই মন্দিরটি আছে নাগেশ্বরে। এই মন্দিরটি হলো নাগেশ্বর মন্দির, এটা আছে গুজরাটে। তারপর আছে মহারাষ্ট্রে ভীমাসুর, এটা হলো ভীমাসুর, এটা আছে মহারাষ্ট্রে। এটা মহারাষ্ট্রের
মহারাষ্ট্রের জ্যোতির্লিঙ্গ। তারপরে আছে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশে রয়েছে ওমকারেশ্বর। তারপরে আছে উত্তরপ্রদেশ কাশী বিশ্বনাথ মন্দির, এটা হলো দেখতো কাশী বিশ্বনাথ। তারপর লাস্টে মানে 12 নম্বর রয়েছে মহারাষ্ট্রে বিশ্বেশ্বর মন্দির। তো তোমরা এখানে আসলে 12টা জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শন করতে পারবে। তোমাদের আমরা 12টা মন্দির দেখালাম, দেখতেই পাচ্ছ। এই দেখো কত সুন্দর মন্দিরগুলো। এখানে আসলে তোমাদের খুব ভালো লাগবে। তোমরা এখানে একদিনের জন্য এসে ঘুরে যাও, খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। তোমাদের এক এক করে 12টা মন্দিরের শিবলিঙ্গ দর্শন করালাম। আর দেখো ভালোভাবে আবার তোমাদের মন্দিরগুলো দর্শন করাচ্ছি। খুবই সুন্দর জায়গা আর খুবই সুন্দর পরিবেশ। অনেকে হয়তো জানো না, আর যারা জানো তারা হয়তো এখানে এসেছো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর। তো আমরা এই সব 12টা জ্যোতির্লিঙ্গ দেখে চলে আসলাম বাইরের দিকে। এই দেখো বাইরেও সুন্দর মন্দির আছে, ছোট ছোট মন্দির আছে, এখানেও তোমরা ঠাকুর দর্শন করে নিতে পারবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো ভিডিওটা কত সুন্দর মন্দিরগুলো। তো এখানে রইলো, বাই।